আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। দেশে ফিরেই শাশুড়িকে দেখতে পেলেন ডাক্তার জুবাইদা। রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে, তবে তিনি এখনো গুরুতর অসুস্থ। বাদ জুমা দেশ জুড়ে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা। ফ্যাসিবাদী আমলে চিকিৎসার অভাবেই তিনি অসুস্থ হন বললেন মির্জা ফখরুল। দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বললেন প্রেস সচিব। শেখ হাসিনার বিষয়ে এখনো চিঠির জবাব দেয়নি দিল্লি, জানালেন উপদেষ্টা। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। চট্টগ্রামে ইসলামী সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জামায়াত আমিরের। রাজধানীর অনেক ভবন ঝুঁকিপূর্ণ, পেছনে দায় আছে রাজুকেরও বললেন সংস্থাটির চেয়ারম্যান। নকশা মেনে বাড়ি বানানোর আহ্বান। শারীরিক পরিস্থিতি ঠিক থাকলে রবিবার লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কাতার সরকারের ব্যবস্থাপনায় আগামীকাল জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। বিএনপি মহাসচিব জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লন্ডন যাত্রা পেছানো হয়েছে। আর রোববার যাত্রার সূচি ঠিক হলেও তা নির্ভর করবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। এদিকে সকালে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করতে হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অংশ নেন মেডিকেল বোর্ডের বৈঠকে। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় দফায় দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাত্রা করেন জুবাইদা রহমান। কঠোর নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় ভিড় করেননি দলীয় নেতাকর্মীরা। এ সময় জুবাইদা রহমানের চোখে মুখে ছিল খালেদা জিয়ার জন্য উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ কথা ছিল দেশে নেমেই শাশুড়িকে নিয়ে ফের লন্ডনে যাত্রা করবেন তিনি। কিন্তু হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সব ভেস্তে যায়। 12:15 হাসপাতালে পৌঁছেই খালেদা জিয়ার কাছে যান তিনি। শয্যা পাশে কয়েক ঘন্টা অবস্থান করে অংশ নেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে। পরীক্ষা নিরীক্ষা করেন সব স্বাস্থ্যগত রিপোর্ট। বিকেলে আবার নিজের মায়ের সাথে দেখা করতে ধানমন্ডিও যান তিনি। এর আগে বিএনপি মহাসচিব জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে, তবে তিনি এখনো গুরুতর অসুস্থ। সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। এদিকে সকাল থেকেই বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা ছিল হাসপাতালের সামনে। এতদিন তাদের প্রিয় নেত্রীর চিকিৎসা নিয়ে উৎকণ্ঠা থাকলেও জুবাইদা রহমানের আগমনে তা কেটে গেছে বলেও জানান নেতাকর্মীরা। তার আশাতে ম্যাডামও তার সুস্থতা আরও বৃদ্ধি পাবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে আরও দ্বিগুণ গুণে। তিনি কখনোই জনগণের ওপর কোনো অত্যাচার করে নাই। মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা, সেটা একদম লিগ্যালি। দেশপ্রেমিক আছেন, খুব ভালো লোক আছেন। বাদ জুমা সারা দেশে বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য দল মত নির্বিশেষে দোয়া ও প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কারারুদ্ধ অবস্থায় চিকিৎসার অভাবেই তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করে অন্তর্বর্তী সরকার। বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে খালেদা জিয়ার আরোগ্যের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তার শারীরিক সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ সারা দেশে দোয়া প্রার্থনার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ আদায় করে দোয়ায় শরীক হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় হয় মোনাজাত।
পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। দলের চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সারা দেশে আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দলমত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য, তার আরোগ্য লাভের জন্য তিনি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার ওই অগত্যে আমরা সবাই অতিক্রম করতে পারি, সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। মাগুরায় এমনটা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয়া হলেও এখনও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক ইস্যুতে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য। ফেব্রুয়ারির মধ্যেই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার কি, আমাদের এই হত্যার বিচারের কি হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। অন্যদিকে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির ইতিবাচক সাড়া মেলেনি এখনো। আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো, দেখা যাক কি হয়। বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি হয়েছে, পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে স্বৈরাচারী শাসক। চট্টগ্রামে ইসলামী সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে 8 দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। শুক্রবার বিকেলে নগরীর লাল দিঘি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি করা হয়েছে,